এখানে এখানে নিয়েছি আমি দানা মেথিটাকে আমি ভেজে নেব 10 থেকে 15 মিনিট। এটা আমি ভেজে নেব। এখানে নিয়েছি আমি হাফ কিলো মিষ্টি কুমড়া, এখানে নিয়েছি আমি 4টা পেঁয়াজ, 4টা লঙ্কা। তার আগে তোমাদেরকে সবাইকে বলছি আমি ইউটিউব চ্যানেলে মমতা বর্মন, তো তোমরা সবাই দেখো আর এভাবে ঘরে বানিয়ে খেও, কীরকম লাগে লাইক কমেন্ট শেয়ার করো। তো সবার প্রথমে লাইক করো তোমরা সবাই, আর সবাই ভালো থেকো সুস্থ থেকো। আগে আমি এটা কেটে ফেটে নেই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার। তোমরা দেখতে পাচ্ছ আমি মিষ্টি কুমড়োটাকে কেটে নিয়েছি, পেঁয়াজগুলোকে ছিলে নিয়েছি, এখানে আমি লঙ্কা 4টা গোটা ফেলিয়ে নিয়েছি। তো আমার এটাও ভিজে গেছে, তোমরা দেখতে থাকো। আমি এবার সবজিটাকে প্রথমে ধুয়ে নিয়ে কড়াই চাপাবো, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমি এখন সবার প্রথমে গ্যাস অন করব। এখন আমি কড়াই চাপাবো, কড়াইটা একটু গরম হয়ে যাক, তারপরে আমি তেল দিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ কড়া গরম হয়ে গেছে, কড়া আমি এখন তেল দিয়ে দেবো। আমি বেশি তেল দিলাম না, হালকা তেল দিলাম, তোমরাও হালকা তেলেই খাবা। দেখতেই পাচ্ছ হালকা তেলই দিয়ে দিয়েছি আমি, বেশি তেল কিন্তু দিইনি। এখন আমি এই পেঁয়াজটা কেটে নেব, লম্বা লম্বা করে কেটে নেব, তারপরে আমি লঙ্কাগুলোকেও চিড়ে লাগিয়ে নেব, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে তেলটাও গরম হয়ে যাবে। তো তোমাদেরকে দেখাচ্ছি, তো তোমরা দেখো তেলটাও আমার গরম হয়ে গেছে। দেখো তেল দিয়ে কি সুন্দর ধোঁয়া বেরোচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, খুব সুন্দর ধোঁয়া বেরোচ্ছে। তো আমি দেখো পেঁয়াজটাকে দেখো বেশি রকম পাতলা করিনি, হালকা মোটা সাইজেরই কেটে নিয়েছি, কিন্তু এটাকে বেশি আমি পাতলা করিনি। তাই দেখো এখানে ছোটো ছোটো মিডিয়াম সাইজের 4টা পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে 4টা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, এখানে আধা কেজি মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি। তো এটাকে আমি এখন সবার প্রথমে ছকবো। তো সবার প্রথমে ছকতে গেলে আমি সবার প্রথমে তেলে পেঁয়াজ দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে একটু হালকা ভেজে নেব। দেখো দানা মেথিটা খুব সুন্দর ফুলে গেছে। গরমের দিনে তোমরা এরকম করেই মিষ্টি কুমড়ো বানিয়ে খাবো বাড়িতে, তোমার পেটে কোনো সময়ের জন্য পেট খারাপ হবে না। এরকম করে বানিয়ে খেয়ে দানা মেথি ঢালবে, খুব সুন্দর পেটে একদম ভালো থেকে যাবে তোমাদের। তো তোমরা কে কে এরকম করে খেতে ভালোবাসো পুরো ভিডিওটাকে দেখো, ঠিক তারপরে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবা। এরকম করে তোমরা ঘরে বানিয়ে খালে তবে তোমরা বুঝতে পাবা যে কীরকম লাগছে। আমার ক্যামেরা ধরার মতো লোক নেই, তো তাই আমি একাই এক হাতে ক্যামেরা ধরছি, এক হাতে বানাচ্ছি। ছেলে আছে বাড়িতে, কিন্তু আমি এখন মানুষের বাড়িতে কাজ করি, তাই আমি কাজে এসেই এরকম ভিডিও বানাই। আমার বাড়িতে বিশেষ টাইম হয় না, সেজন্য আমি বাড়িতে করতে পারি না। তো আমি চেষ্টা করব বাড়িতেও নিজের ঘরেও করার জন্য। তো এখন দেখো আমি এটাকে বেশি ভাজলাম না, একটু হালকা ভেজে নিলাম। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কুমড়োটা। তোমরা দেখতে পাচ্ছ এখানে আধা কিলো মিষ্টি কুমড়া আছে, আমি এখন এটা দিয়ে দেবো। এটাকে আমি ভালো করে এটাকে আমি 2 মিনিট চাপা দিয়ে দেবো। তো আমি এখন 2 মিনিট পর এখন এটাকে দেখে বেশ সুন্দর, এটা সবজির যে শরীরে ধোয়া জলটা থাকে ওটা একদম শুকিয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। তো আমি এখন সবার প্রথমে এখানে দিয়ে দেবো লবণ দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী লবণ। তারপরে আমি দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো দিয়ে দিলাম। সেটাকে এভাবে ভালো করে 1 থেকে 1.5 মিনিট করে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ ভালো করে নিয়েছি। এখন আমি দেবো এখানে
ছোটো চামচ দিয়ে 1 চামচ ধনে পাউডার। এখানে আমি দিয়ে দেবো হাফ চা চামচ লাল মির্চি। তোমরা দেখতে পাচ্ছ আমি কী কী মশলা ডালছি। তো তোমরা সবাই ভালো করে দেখে নিও আমি কী কী এখানে ঢালছি। আমি বাটা বুটা কিচ্ছু মশলা ঢালছি না, হালকা সিম্পল গরমে যেটা তোমরা সিম্পল খেয়ে সুস্থ থাকতে পারবে আমি সেই সবজিটাই ঢালছি। তো সবার প্রথমে আমি এখানে 2 মিনিট ঢেকে রাখবো সবজিটাকে। তোমরা দেখতে পাচ্ছ আমি 2 মিনিট ঢেকে রেখেছি মশলাটা করার জন্য। তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ তোমরা। আমি এখন এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি এখানে দিয়ে দেবো ভিজে রাখা দানা মেথিটা, তোমরা দেখতে পাচ্ছ। এখন এটাকে আমি ঢেকে দেবো। আর সবার প্রথমে গ্যাস কম করে আমি 10 মিনিট পাকিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ 10 মিনিট পাকানোর পরে আমি দেখাচ্ছি তোমাদেরকে। এখন আমি একটু এটাকে ডেকে নেব। তোমরা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে জল ছেড়ে দিয়েছে এটা। একটু আমি হাতার পিছন দিয়ে এটাকে একটু দাবিয়ে দেবো। প্রচুর পরিমাণে জল ছেড়ে দিয়েছে। আর একটু আমি রসটাকে কমিয়ে নেব। আর একটু রসটা কমে গেলে তোমরা দেখতে পাচ্ছ যখন তেল ছেড়ে দেবে তখন আমি বন্ধ করে দেবো। তো তোমরা দেখতে পাচ্ছ ভালো করে তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর করে সাইড দিয়ে দেখো খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। আমি এদিকে রুটি বানানোর জন্য আমি এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি, ওদিকে আটাটা লাগিয়ে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি ঘি রেখে দিয়েছি। তো আমি এখন সবজিটাকে বন্ধ করে দেবো। তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এটাকে বন্ধ করে দেবো। তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে খেও। তো তোমরা সবাই বাড়িতে এভাবে খাবার। সকালবেলা রুটি সবজি। এখানে আছে ছাঁচ, দই ঘোল ঠান্ডা ঠান্ডা। তো তোমরা সবাই বাড়িতে খেয়ে দেখবে কীরকম লাগে তোমাদেরকে। এই দাদাটা এখন খাবে, খেয়ে বলবে সবজি কীরকম হচ্ছে কীরকম হয়নি। তো তোমরা সবাই দেখো প্রথমে দাদাটা খাই, তারপরে আমি জিজ্ঞাসা করছি। ये नमक वगैरह सही है सब कुछ। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে সকালবেলা রুটি সবজি দইয়ের ঘোল। তোমাদেরকে ঠান্ডা ঠান্ডা কীরকম লাগে তো তোমরা অবশ্যই কমেন্ট করে বাতাবে, মানে বলবে। মানে মুখ দিয়ে হিন্দি বেরিয়ে যায়, কারণ আমি বাড়িতে থাকি না, আমি জয়পুরেই থাকি। সেসময় এদের সঙ্গে কথা বলতে বলতে আমার হিন্দি বেরিয়ে যায়। তো তোমাদেরকে সবাই এটাই আমি রিকোয়েস্ট করবো, সবাই পুরো সবজিটা এভাবে বানিয়ে খাবা, রুটির সঙ্গে খাবা। সকালবেলা তোমরা নাস্তা একদম খুব সুন্দর পারফেক্ট হয়ে যাবে। তো এভাবে তোমরা আর কি সবাই যদি ঘরে বানিয়ে খাও সবাই সুস্থ থাকবে। তো আমি এর জন্য বলছি গরমকাল সবাই তোমরা এভাবে সুস্থ থাকো, ভালো থাকো। আর মমতা বর্মন ইউটিউব চ্যানেলে সবাই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা বাই।